আসসালামু আলাইকুম ভিউয়ার্স, যাদের পেজের মধ্যে রিকমেন্ডেশনের সমস্যা চলে এসেছে, রিকমেন্ডেশনের সমস্যার জন্য আপনার পেজটি সাজেস্ট করছে না, তাদেরকে 1 মিনিটের ভিতরে কিভাবে আপনার পেজের সব সমস্যার সমাধান করবেন সেই প্রসেসটা আজকে আপনাদেরকে দেখাবো। সেজন্য আপনার প্রফেশনাল ড্যাশবোর্ডের উপরে ক্লিক করবেন, তারপরে এটার উপরে ক্লিক করবেন। এটার উপরে ক্লিক করার পর আপনার পেজ রিকমেন্ডেশন এই অপশনটার উপরে ক্লিক করবেন। এই অপশনটার উপরে ক্লিক করার পরে এরকম একটা মনিটাইজেশন স্ট্যাটাস দেখছেন। মনিটাইজেশন স্ট্যাটাস, এখানে আমার মনিটাইজেশন ঠিক আছে, আমার অন্যান্য ভিডিওগুলোর মধ্যে কোনো তো ইফেক্ট আসে নাই, এই জন্য সমস্যা নাই। আবারও চলে আসবেন পেজ রিকমেন্ডেশন, এটার উপরে পেজ রিকমেন্ডেশন, এই যে দেখতে পাচ্ছেন উই কান্ট রিকমেন্ডেড ইউর পেজ নট কন্টেন্ট, অর্থাৎ আমার পেজের এই কন্টেন্টটা রিকমেন্ডেশন করবে না ফেসবুক, কারণ এটার মধ্যে একটা ভায়োলেশন দিয়েছে। রিভিউ কন্টেন্ট দেখছেন, নিচে লেখা আছে রিভিউ কন্টেন্ট, এটার মধ্যে দিছে না। কারণ এটা দিয়ে দেওয়ার কারণ হলো আমার পেজের মধ্যে কোনো ভায়োলেশন ছিল না, হঠাৎ করে আমার পেজে এটা আসে। দেখছেন এই যে নিচে লেখা আছে, এটার উপরে আবার ক্লিক করবেন। এটার উপরে ক্লিক করেন, একটু যদি সমস্যা হয়, লোডিংয়ের সমস্যা হচ্ছে। এটার উপরে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, আপনারা চাইলে পড়ে নিতে পারেন। দেখছেন নিচে উপরে লেখা আছে দিস পোস্ট মে গো এগেনিস্ট আওয়ার গাইডলাইন্স অন সাজেস্ট কন্টেন্ট, অর্থাৎ এই পোস্টটা নাকি ফেসবুকের গাইডলাইন অমান্য করছে, এই জন্য তারা সাজেস্ট করবে না আমার ভিডিওটা। এটা কোনো কথা হলো? এটা একটা ভালো ভিডিও দিছি, কিন্তু একটু সমস্যার মধ্যে, যে সমস্যাটা আছে সেটার মধ্যে হলো আমার পেজে যে জামাইকে খাওয়ায়া দিল বউ, দেখছেন, এটার জন্য আমাকে সেনসিটিভ কন্টেন্ট এটার মধ্যে ফেলাইছে। সেনসিটিভ কন্টেন্ট, এটা কোনো কথা হলো? ভালো একটা কন্টেন্ট, টেক অ্যাকশন, এটার উপরে ক্লিক করবেন। তারপরে যে আপনারা চাইলে এই লেখাগুলো পড়ে নিতে পারবেন, তাহলে আপনার অভিজ্ঞতা হবে আর কোনো সময় ভুল হবে না। যদি কোনো সময় এরকম ভুল আসে তাহলে 1 মিনিটে। এই জন্য আমাদের সবচেয়ে বেশি উল্লেখযোগ্য কারণ হচ্ছে যে আমাদের সবসময় আমাদের রিকমেন্ডেশন এটা চেক করা, প্রতিদিন অন্তত একবার হলেও চেক করা। যদি চেক না করেন তাহলে কোনো সময় দেখবেন যে আপনার ভিডিও ভাইরাল হবে না, কারণ সাজেস্ট করবে না। সাজেস্ট না করলে ভিডিও ভাইরাল হবে কেমনে? এই জন্য সাজেস্ট করাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয়, ঠিক আছে? সাজেস্ট করাটা গুরুত্বপূর্ণ বিষয় আপনার পেজের জন্য। আর পেজ যখন ভিডিও সাজেস্ট করবে তখনই দেখবেন যে আপনার ভিডিও আস্তে আস্তে ভাইরাল হবে। আর 1-2টা ভিডিও ভাইরাল হলে সব কিছু না, কারণ আপনার পেজটা সবচেয়ে উল্লেখযোগ্য একটা বিষয়। আচ্ছা, যাই হোক, এটা আসতেই পারে, কাজ করলে আসবে। টেক অ্যাকশন, এটার উপরে ক্লিক করবেন। ডিলেটের উপরে ক্লিক করবেন। ডিলেটের উপরে ক্লিক করবে, কিছুটা সময় নেবে, আস্তে আস্তে দেখবেন যে আপনার ভিডিওটা ডিলেট হয়ে গেছে। এই যে উপরে লেখা আছে পেজ হ্যাজ নো ইস্যু, এখন দেখাচ্ছে যে পেজের মধ্যে আর কোনো ইস্যু নাই। দেখছেন, 1 সেকেন্ডের ব্যাপার, 1 সেকেন্ডে রিকমেন্ডেড হয়েছে, কিন্তু ভিডিওটা আমার র্যাঙ্কে গেছিল, কিন্তু সমস্যার জন্য, আমার টাইটেলের সমস্যার জন্য ফেসবুক আমাকে এটা দিছে, আপনারা জানেন। এজন্য ভিডিওর সাথে মিল রেখে টাইটেল দিবেন। আমি ভিডিওর সাথে মিল না রেখে টাইটেলটা দিছিলাম, এই জন্য এই সমস্যাটা হয়েছে। এই জন্য সর্বপ্রথম আপনাদের যে কাজটা হবে, ভিডিওর সাথে টাইটেল, ডেসক্রিপশন সব কিছু মিল রেখে আপনারা ভিডিও দিবেন, তাহলে দেখবেন যে আপনার ভিডিও ভালো হবে। দেখছেন আমাকে ইনস্টিমেট সেট আপ আছে, অনেকগুলো সেট আপ আছে, মোটামুটি ভালোই। পেজ এখন ভালো আছে, পেজের কোনো সমস্যা নেই, আর ভায়োলেশন নাই। এখন আবার যদি রিভিউ করে আবার নতুনভাবে আমি আসি, তাহলে দেখতে পারবেন যে আর আমার এই সমস্যাটা এখন আর আসে না। আবার যান, আবার আপনার প্রোফাইলের উপরে ক্লিক করবেন, প্রফেশনাল ড্যাশবোর্ড, এটার উপরে ক্লিক করবেন। আবার এটার উপরে ক্লিক করবেন। আবার পেজ রিকমেন্ডেশন, এটার উপরে ক্লিক করবেন। দেখছেন এখন আর নাই রিকমেন্ডেবল পেজ রিকমেন্ডেশন, অর্থাৎ এখন পেজ রিকমেন্ডেশন করবে ফেসবুক। এভাবে 1 মিনিটের ভিতরে কীভাবে আপনারা সলভ করবেন। দেখছেন আমার পেজের ভিডিওগুলোও এখন মিলিয়ন ভিউ হয়। যারা ডুয়েট ভিডিও করেন, ডুয়েট ভিডিওর মধ্যে সবচেয়ে বেশি সমস্যা হয়, এই জন্য সতর্ক হয়ে কাজ করবেন। ডুয়েট ভিডিওর পাশাপাশি আপনার নিজের ভয়েসের নিজের কন্টেন্ট আপলোড করবেন, তাহলে পেজটা আপনার সুরক্ষিত থাকবে। সবচেয়ে বিষয় পেজ রিকমেন্ডেশন, এই যে পেজ
এখন মনিটাইজেশন টুলস সবগুলো বিষয় প্রতিদিন অন্তত একবার হলেও চেক করবেন। যদি একবার করে চেক করেন তাহলে দেখবেন যে আপনার পেজের মধ্যে কোনো সমস্যা আসবে না, আর সমস্যা আসলেও সেটা সলভ করতে পারবেন। আর যদি আপনার শুধু ভিডিও ছেড়ে যান আর যদি কোনো সময় চেক না করেন তাহলে দেখবেন যে সমস্যার কোনো শেষ নেই। এঙ্গেজমেন্টের উপর দেখছেন পোস্ট, ভিডিও, রিলস, স্টোরি এগুলো আপলোড করতেই হবে আপনাকে। আপনার পেজ যদি ভালো র্যাঙ্কে নিতে চান তাহলে এগুলো নিয়ম মাফিক আপলোড করতে হবে। এঙ্গেজমেন্ট ভালো থাকতে হবে, ফলোয়ার ভালো থাকতে হবে, কখনো লাল চিহ্ন আসা যাবে না, ঠিক আছে? লাল চিহ্ন আসাই যাবে না। এঙ্গেজমেন্ট, অডিয়েন্সগুলো যদি আপনি এটি করি, দেখেন অডিয়েন্সগুলো দেখছেন বাংলাদেশে সবচেয়ে বেশি, বাংলাদেশ অডিয়েন্সের সংখ্যা বাংলাদেশে সবচেয়ে বেশি। এজ দেখছেন 35 থেকে 44 বছরের মানুষ সবচেয়ে বেশি আমার এই ভিডিওগুলো দেখছে। এখানে বয়সটাও আপনারা দেখতে পারেন। টপ কন্টেন্টের মধ্যে আছে, এখানে সবচেয়ে বেশি ভিউ হয়েছে, কোন তারিখে কোন দিন সবচেয়ে বেশি ভিউ হয়েছে সেটাও আছে। আপনারা এই স্টার্ট চার্টগুলো দেখে আপনারা অনুমান করতে পারেন, ভিডিও করতে পারেন, তাহলে আপনাদের ধারণা হবে ফেসবুক কন্টেন্ট হতে পারে। দেখছেন প্রতিটা ভিডিওতে রিসেন্ট পোস্ট, এই ভিডিওতে আমার কয়টা ফলোয়ার আসছে। তো আপনারা যদি ভালো ভালো কন্টেন্ট দিতে পারেন তাহলে আপনাদের ফলোয়ার, এঙ্গেজমেন্ট সব কিছুই বাড়বে, আবার ফেস রানিংও হবে, রান করবে। তো বন্ধুরা, এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে চান তাহলে অবশ্যই পেজটি ফলো করবেন। পেজটি ফলো করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা চ্যানেল থেকে দেখছেন। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা বিদায় নেওয়া।